নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি প্রন কাটলেট। এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও খুব সুন্দর। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি মাছের কাটলেট তৈরি করতে চিংড়ি মাছ লাগবে। চিংড়ি মাছগুলো আমি এরম সাইজের নিয়েছি। এটা নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা। পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো ডিম, আদা রসুন বাটা হাফ চামচ করে, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এগুলো ভাজবার জন্য কাটলেটগুলো সাদা তেল নিয়েছি, ব্রেড ক্রাম্ব, গরম মশলা আর জিরে গুঁড়ো। জিরেটাকে শুকনো কড়ায় ভেজে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে, আর আলু সেদ্ধ নিয়েছি। পুরটা আমি সর্ষের তেলে করব। কড়াটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো দেবো। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, এটা হাফ চামচের মতো। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। এটা কষা আমার হয়ে গেছে, এবার আলু সিদ্ধগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিচ্ছি। পুরটা আমার হয়ে এসছে, এবার জিরে গুঁড়োটা আর গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। পুরটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। এতে সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরকম একটা কাঁটা চামচ নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। ব্যাটারটা আমার হয়ে গেছে, এবার কাটলেটগুলো তৈরি করব। হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবেন। চিংড়ি মাছগুলো এইভাবে দিয়ে দেবেন, একটা এদিক করে দেবেন, একটা এদিক করে দেবেন। এগুলো আপনারা ফ্রাই করবেন না, তাহলে কুটিয়ে যাবে। এর উপরে আবার পুর দিয়ে দেবেন। কাটলেটের শেপ দিয়ে রেখে দেবেন। এবার ডিমের চোবায় ঢোকাবো। ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। আপনারা চাইলে 2 কোট করে করতে পারেন, আমি 1 কোট করেই করছি। আমি আর একটা করে দেখাচ্ছি। খানিকটা পুর নেব হাতে।
এরকম করে আমি সব কটা তৈরি করে নেব। এগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এবার আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আমার আধ ঘন্টা হয়ে গেছে, আমি কাটলেটগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিচ্ছি, তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কাটলেটগুলো ভেজে নেব। আঁচটা একদম কম আঁচে করে রাখবেন, নাহলে মাছগুলো কাঁচা তো ভেতরটা কাঁচা থেকে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম করে সবগুলো ভেজে নেব। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।